হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি ব্লগস অ্যান্ড কুকিং। চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। আমাকে আর রহনাকে দেখতে পাচ্ছ, আমরা রেডি হয়ে চলে গেছিলাম একটা পুজোতে। সেটা হচ্ছে গাছতলার পুজো। দিদিভাইয়ের বাপের বাড়ির ওখানে গাছতলার পুজো হয়। সেখানে দিদিভাই উপোস করেছিল। দিদিভাইয়ের মানসিক ছিল ধুনো পোড়ানো। ধুনো পোড়ানো কি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ভিড়টা দেখতে পাচ্ছ, প্রচুর ভিড় হয় এখানে, প্রচুর মানুষ আসে দেখতে। খুব নামকরা পুজো, সবাই মানসিক করে, আর মানসিক করে যে যেটা চাই সেটাই পায়। ওই যে দেখতে পাচ্ছ, ছেলেকে দিদিভাই বসিয়ে ওখানে ঠাকুরের কাছে আর কি ওকে শুইয়ে দিয়েছিল, আর ও চুপ করে বসেছিল। ওর এমনি তো ভয়টাই নেই, ও দিব্যি ওখানে বসে বসে খেলতে শুরু করে দিয়েছিল। তারপর তো দিদিভাই কোলে করে আবার আমাদের কাছে দিয়ে গেল। আমি জানি না। কত লোক দাঁড়িয়ে আছে দেখছি। এদিকে ধুনো পোড়ানো শুরু হয়ে গেছে। এবার দিদিভাই ধুনো পোড়াতে বসবে। আমি যেহেতু অনেকটা দূরে ছিলাম, ওই জন্য সেইভাবে আমি ভিডিওটা তুলতে পারিনি। ওই যেটুকু এসেছে আমার ফোনে। পিছনে সোনাইরা দাঁড়িয়েছিল, ও ভিডিওটা তুলেছে, ওটাই আমি এরপরে অ্যাড করে দেব। তোমরা দেখে নাও ধুনো কীভাবে পোড়াই। এই যে জায়গাটা দেখছো, এখানে হচ্ছে সকালবেলা পুজো হয়েছিল। এটাও আর একটা গাছতলা। সেখানে উনুন কেটে রেখে সন্ধেবেলা ওই গাছতলায় পুজো হয়েছিল, যেটা একটু আগে আমার ভিডিওটাতে দেখলে। পুজো হয়ে যাওয়ার পর এখানে এসে খেতে হয় রান্না করে। এই যে রান্নাটা দেখছো, দেখতে এত ভালো লাগে না। সবাই রান্না করে, আর উনুনে রান্না করে, যেহেতু ধোয়া ওড়ে, মানে খুব সুন্দর লাগে দেখতে। আর চারিপাশটা দেখে পুরো মনে হয় যে পিকনিক হচ্ছে এখানে। ছেলের এনার্জি দেখো, সকালবেলা ঘুমিয়েছিল, স্নান টান করে 11টা নাগাদ উঠেছিল, 12:30 নাগাদ। তারপর থেকে আর ঘুমায়নি। আর এখন 12:30 বাজে, এখনও দেখো দিব্যি আমাদের সাথে রয়েছে, না কান্না না কিছু। প্রচুর ঘুরতে ভালোবাসে, আর মানুষজন দেখলে হা করে তাদের দিকে তাকিয়ে থাকবে, কিন্তু কোলে যাবে না। এই একটা ব্যাপার, সবাইকে দেখবে কিন্তু কোলে যায় না কারণ। এই পুজোটা 3 দিন হয়, আরও 2 দিনের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। এখনকার মতো এইটুকুই, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভ্লগে। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।